আপনাদের সঙ্গে আমি স্মৃতি। করোনা তৃতীয় ঢেউ রুখতে নাইট কারফিউ অভিযানে কল্যাণী প্রশাসন। নদিয়া কল্যাণীতে নাইট কারফিউকে অবমাননা করায় ধরপাকড়। রাজ্য তথা দেশে দিনের পর দিন করোনা সংক্রমণ ক্রমশ আবার বৃদ্ধি পেতে শুরু করেছে। করোনার দ্বিতীয় ঢেউ কাটতে না কাটতেই তৃতীয় ঢেউয়ের সংকেত মিলতেই নাইট কারফিউয়ের নির্দেশ রাজ্য সরকারের। করোনা সংক্রমণে দেশের মৃত্যুর সংখ্যা ক্রমশই বেড়ে চলেছে, তবুও সাধারণ মানুষের এখনো হুঁশ ফেরেনি। সরকারিভাবে বারংবার জানানো হচ্ছে সতর্ক থাকুন, দূরত্ব বজায় রাখুন, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। সরকারি সেই বিধিনিষেধকে বুড়ো আঙুল দেখিয়ে অবাধে বিচরণ করছেন সাধারণ মানুষ। গত শুক্রবার গভীর রাতে কল্যাণী মহকুমা শাসক হীরক মণ্ডল, কল্যাণী এসডিপিও তারক শঙ্কর ভট্টাচার্য ও কল্যাণী আইসি অনির্বাণ বসুর নেতৃত্বে নাইট কারফিউ অভিযান চালান। এই নাইট কারফিউতে একাধিক বিধি লঙ্ঘনকারীকে গ্রেপ্তার করল কল্যাণীর প্রশাসন। তার মধ্যে কিছু যুবক প্রাইভেট গাড়ির মধ্যেই মদ্যপান করছিলেন এবং প্রশাসনের সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন। বিধিনিষেধ লঙ্ঘনের কারণে তাদেরকে গ্রেপ্তার করেন। এছাড়াও মোটর বাইকের সাইলেন্সার পরিবর্তন করে উচ্চতর শব্দের সাইলেন্সার লাগানোর অপরাধে একজনকে গ্রেপ্তার করেছে প্রশাসন। কল্যাণী মহকুমার শাসক জানান, সংক্রমণ বাড়ন্ত রাজ্য সরকারের তরফ থেকে নোটিফিকেশন মেলার পর থেকেই বারংবার সচেতন করা সত্ত্বেও যারা বিধিনিষেধ ভাঙছেন তাদেরকে সতর্ক করার পরও আগামী দিন যদি বিধিনিষেধ ভাঙে আরও কঠোর হাতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রিপারেশন বলতে কি, আপনারা জানেন যে আমাদের রাজ্য সরকার যে নোটিফিকেশন করেছে তাতে রাত্রি 9টা থেকে ভোর 5টা অবধি সমস্ত রকমের অ্যাক্টিভিটি বন্ধ করা আছে। মানে প্রিভেনশন, একটা প্রিভেন্টিভ মেজার থার্ড ওয়ে। তো আমরা আজকে কল্যাণীর সব জায়গাতেই করলাম, অনুকূল মোড়, রোজপাড়া, ITI কলেজ, সেন্ট্রাল পার্ক। এবং প্রথম মানুষকে সচেতনতা তো করাই আছে, তারপরে বেশ কিছু জায়গায় তারা নিয়ম অমান্য করছিল, তাদেরকে আজকে বোঝালাম। এর পরের থেকে আমরা আরও কতটাও 5 জন মতো তারা অন্যায় করার পরেও করছিল, তর্ক করছিল, তো তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। তার জন্য এছাড়া কিছু রাশ ড্রাইভার ছিল, বাইক ছিল যারা। এখানে আরেকটা সমস্যা আছে কল্যাণী, সেটা হচ্ছে বেশ কিছু মোটর বাইকের সাইলেন্সারে চেঞ্জ করে খুব আওয়াজ তৈরি করে চালায় আর কি, সেটাও বেশ কিছু করা। তো স্যার, একটা গাড়িতে দেখলাম যেটার মধ্যে আমরা ড্রাঙ্ক অবস্থা কিছু ছেলেকে দেখলেন, কি দেখলেন ওদের? ওরা তো গাড়ি তো এক চালাচ্ছিলই, তারপরে ওদের কাছে কোনো জাস্টিফাইড রিজনও ছিল না বাইরে বেরোবার জন্য। তারপরে আবার গাড়ির মধ্যে তাদের থানায় পাঠানো হয়েছে। সুস্বাগতম। উফ, কি হ্যাংলা! একমাত্র ন্যায্য মূল্যের খাবারের সন্ধান। করোনার ভয়ে বাজারে দোকান করতে পারছেন না, রান্নায় তেমন স্বাদ পাচ্ছেন না, গৃহিণীকে একটু ছুটি দিতে চাইছেন রান্না থেকে? এই সকল সমস্যার সমাধানে আমরা আছি আপনাদের সাথে। নিত্য নতুন স্বাদে আপনাদের কাছে হাজির হব আমরা। বাড়িতে বসেই অর্ডার করুন, ন্যায্য মূল্যে খাবার পৌঁছে যাবে আপনার ঠিকানা। ফেসবুক, হোয়াটসঅ্যাপ অথবা মোবাইলে সত্তর যোগাযোগ করুন। থাকছে দারুণ সব আকর্ষণীয় ও লোভনীয় অফার। হোম সার্ভিস, বিয়ে, জন্মদিন, শ্রাদ্ধানুষ্ঠান, বিবাহবার্ষিকী, পার্টি, মিটিং, ব্রেকফাস্ট, লাঞ্চ, ফাস্টফুড ও ডিনার, এই সকল ক্ষেত্রে সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে আমরা সকলের পছন্দের খাবার পরিবেশন করে থাকি। চেটে পুটে বাঙালিয়ানা, বাঙালির নানা পদ, মুঘল সাবেকিয়ানা, বিরিয়ানি, চকচকা চাইনিজ, জিভে জল আনা দই, মিষ্টি পায়েস, মালাই কুলফি ইত্যাদি। কন্ট্যাক্ট করুন 9123600815 অথবা 6291319300। লোকেশন শেওড়াফুলি, হুগলি।